এত টাকা বিল Run. বিল এত টাকা চারিদিকে লোডশেডিং এর যন্ত্রণায় আর বাঁচা গেল না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করলা দেশের মধ্যে, কিছুই তো বুঝি না। তো ভিউয়ার, মাননীয় ভিউয়ার, বিদ্যুৎ শেডিং এর জন্য আমরা যেই পরিমাণ সমস্যার মধ্যে আছি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোথাও কারেন্ট নাই। তো আপনারা আমাদের সাথে থাকলে আপনারা দেখতে পাবেন যে আসলে কি কি সমস্যা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তো আসলে আপনাদের আমি আরো দেখাবো যে বিদ্যুৎ এখানে না থাকার কারণে কি কি সমস্যা হচ্ছে, সব বিস্তারিত আপনাদেরকে দেখানো হবে। তো আপনারা আমাদের সাথে তো ভিউয়ার্স, আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের দেখাবো যে আসলে আশেপাশে যে কারেন্ট নাই, জনগণের কি দুর্ভোগ হচ্ছে। আমাদের সাথে থাকলে আপনারা দেখতে পারবেন। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখবেন সম্পূর্ণ ভিডিওটা। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাইলেন আমি কিন্তু কারেন্ট নাই এর জন্য পড়ে গেছি। আসলে এটা কিছু না, আপনারা আমাদের সাথে আসেন এবং আমরা এখন দেখবো আসলে লোকজনের কি অবস্থা। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা দেখছেন যেমন খুশি তেমন খবর। আমরা আপনাদের কাছে এখন কিছু দর্শকের সাক্ষাৎকার আপনাদের কাছে তুলে ধরবো। তো চলেন আমাদের সাথে। তো ভাই, চারিদিকে কারেন্টের খুবই সমস্যা করতেছে। তা আপনাদের বাসায় কি এ নিয়ে কোনো সমস্যা হচ্ছে? না ভাই, আমাদের বাসায় কোনো সমস্যা হচ্ছে না। কি বলেন ভাই, এত সমস্যা চারিদিকে, সবাই মানুষ দুর্ভোগে আছে, আপনার সমস্যা হয়নি কেন? আমার বাড়িতে কারণ জেনারেটর আছে, তাই আমার বাড়িতে কোনো সমস্যা হয় না। কারেন্ট তো আপ ডাউন করতেছে ভাই, তো এই নিয়ে তো আসলে সমস্যা হওয়ার কথা, যত জেনারেটর থাকুক। না ভাই, আমার কোনো সমস্যা হচ্ছে না। তো আসলে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আসলে মানুষ কতটা দুর্ভোগে আছে এবং আসলে ভয়ে, এক প্রকার ভয়ে মানুষ কিন্তু বলতে পারছে না ক্যামেরার সামনে থাকার কারণে যে মানে কি কি সমস্যা হয় এরা কিন্তু বলতে চাচ্ছে না। তারপরেও আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমি আপনাদেরকে সত্য উন্মোচন করে তারপরে সবকিছু দেখাইয়ে ছাড়বো। আপনি মিথ্যা খবর করছেন কেন? দেন আমার, দেন ভাই, আমি কথা বলবো। দেন। আপনি কথা বলবেন? হ্যাঁ, আমি কথা বলবো। এই নেন, এবার কথা বলেন দেখি তো। আসলে ভাই, আমার বাড়িতে কোনো জেনারেটর নাই, আমি খুব দুর্ভোগের ভিতরে আছি। কারেন্ট সময় সময় থাকে না, আমার খুব দুঃখ হয়। আমি রাতে ঘুমাতে পারি না ভালোভাবে, আমার খুব দুঃখ। আমার বাড়িতে জেনারেটর কিছু নেই ভাই। আপনাদের আর কি দেখাবো, এই অভাবের মানে অনটনের যে কথাটা আমার পক্ষে আর নিউজ করা সম্ভব না। ধুর, কারেন্ট চলে যায় খালি। কি কইস কারেন্ট গেছে গা? লোড শেডিং এর জ্বালা তো বাসি না, কি করব? ওটা দেখি কারেন্ট কখন আসে, আজকে গোলরি পূরণ করি গানছে। কারেন্ট যে কখন আসে। দোস্ত, কারেন্ট এসে গেছে। আবার কিসে কারেন্ট মাইনাস কাটে কাটে শেষ দোস্ত। ইস, লোড শেডিং এর মায়া বাপ। চল দেখে আসি আবার। দেখ দেখ, যা কারেন্ট চলে গেল। রাত একবার চলে গেছে হবে, এমন একটা ভিডিও দেখে দিলে। রাত একবার চলে গেছে, ঘুম পাড়তে পারেনি সারা রাত। রাত আমি এই জন্যই তো আন্ডার করে শুয়ে থাকি। তাহলে আন্ডার পরে তো রাতে শুয়ে থাকবি, দিনের বেলা কি করে শুয়ে থাকবো? দিনের ভাগে লুঙ্গি চাইরে শুয়ে থাকতে হবে। ধর বেটা, কি করছে বলা তুই?
No, 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 no. আরে পুরা ভিজে গেছি কার কাছে একটু আবার ধরো অনেক কাজ করবো সকাল থেকে এখন বাড়ির দিক যাই বাড়ির যাই কি করব কারেন্ট তো থাকে না লোডশেডিং এ জ্বালার তো বাঁচাও যায় না আহা কারেন্ট আছে গো গরমে রাত থেকে তো ব্যস্ত নেই শান্তি কি শান্তির বাতাস কিরে ওমা কারেন্ট আবার চলে গেছে এটি কোনো কথা হইলে দিনে থাকে না রাইতে থাকে না কাজ করি যে বাড়িতে আসনো এই সময়টাও কারেন্ট পাইনি কারেন্টের মায়েরে বাপ এবার খালি বিল দিতে আসুক বিলই দেখবো আগে এই যে দিনে থাকে না রাইতে থাকে না কারেন্ট বিল দিতে আসুক বিল আর সাথে এক ছবি আমার এই বিলিয়া দান বিল এই তুই ওখানে দাঁড়া বিল দিবাই তোর একদিন কি আমার একদিন কারেন্ট থাকে না বিল দিতে আইছিস দাঁড়া তুই দাঁড়া আমি আসছি তুই দাঁড়া তুই আজকে দাঁড়া তোর একদিন কি আমার একদিন আর তুই তো কি বলছিস এই কে দে কি করছি আরে ভাই আমাকে খেপলেন কে কে বলা মানে কারেন্ট থাকে না ঘরে ঘরে বসে থাকি না তুমি জ্যাঠাকে মারতাইছ যাও বিল যাও